তখন আচমকাই একটা ডাইনি ওই গাছের নিচে চলে আসে আর পিঙ্কিকে দেখে বলে, কখন থেকে খিদে পেয়েছে, ভাবছিলামই কাকে খাবো। ভালো হয়েছে তুই চলে এসেছিস, এবার তোকেই খাবো। সুরজপুর নামের একটা গ্রাম ছিল। এই গ্রামে সীমা আর তরুণ তাদের দুই মেয়ে পিঙ্কি আর চিঙ্কির সঙ্গে থাকত। তরুণ তার দুই মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু সীমা দুজনের মধ্যে পার্থক্য করত। সে তার বড় মেয়ে পিঙ্কিকে সব সময় বকাঝকা করত আর তার গায়ে হাতও ওঠাতো, আর অন্যদিকে ছোট মেয়ে চিঙ্কিকে খুবই ভালোবাসত। তরুণ মাঝে মধ্যেই তার কাজের জন্য বাইরে যাওয়া আসা করতে থাকত। একদিন তরুণ তার কাজের জন্য বাইরে যাচ্ছিল, তখন পিঙ্কি কাঁদতে শুরু করে। প্লিজ বাবা, তুমি যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি না থাকলে মা। চলে এসছিস বাবার কাছে আমার চুগলি করতে? এত কিছু করি তোর জন্য, তবুও তোর কমই লাগে। দেখো ভাগ্যবান, আমার জন্য আমার দুটো বাচ্চাই যথেষ্ট, কিন্তু তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ, আমার মধ্যেই তো দোষ আছে। যখন বাপের বাড়ি চলে যাব না তখন বুঝবে। ভাগ্যবান সবসময় তো বলো, কিন্তু যাচ্ছ আর কোথায়? তরুণ চলে যাওয়ার পরে সীমা সব কাজ পিঙ্কিকে দিয়েই করাতো। পিঙ্কি ঘরে সব কাজ করত, তারপর রান্না করত, আর যখনও পড়তে বসতো তখন, আরে কেন এই খাতা বই নিয়ে বসে গেলি? কিচ্ছু হবে না এই কালো অক্ষর পড়ে, ঘরের কাজ কর, ওটাই কাজে আসবে। কিন্তু মা, আমিও চিঙ্কির মতো পড়তে চাই আর বড় হয়ে কিছু হতে চাই। খুব এসেছে পড়াশোনা করতে চাই, ওর জন্য বুদ্ধিও দরকার, যেটা শুধু আমার প্রিয় মেয়ে চিঙ্কির কাছে আছে। তুই তো গিয়ে কুয়ো থেকে জল নিয়ে আয়। পিঙ্কি কিছুই বলে না আর চুপচাপ উদাস হয়ে কুয়ো থেকে জল আনতে চলে যায়। কুয়ো থেকে জল ভরতে ভরতে সে ক্লান্ত হয়ে যায় আর ওখানেই গাছের কাছে বসে পড়ে। তখন আচমকাই একটা ডাইনি ওই গাছের নিচে চলে আসে আর পিঙ্কিকে দেখে বলে, কখন থেকে খিদে পেয়েছে, ভাবছিলামই কাকে খাবো। ভালো হয়েছে তুই চলে এসেছিস, এবার তোকেই খাবো। পিঙ্কি খুব ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। আমাকে যেতে দাও, যদি আমি ঘরে তাড়াতাড়ি না পৌঁছাই তাহলে আমার মা আমাকে মারবে আর খেতেও দেবে না। ডাইনি এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। আহারে, তোর মা তোকে মারে আর খেতেও দেয় না? এমন কোন মা আছে যে তার বাচ্চার সাথে এমন দুর্ব্যবহার করে? আমি সত্যি বলছি, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে চলুন, আমি দেখাচ্ছি। ডাইনি পিঙ্কির সাথে তাদের বাড়িতে যায় আর ডাইনি লুকিয়ে যায়। যেই পিঙ্কি ঘরের ভেতরে যায়, চলে এসেছিস ঘুরে ফিরে? তোকে বলেছিলাম না যে তাড়াতাড়ি আসবি, কিন্তু তুই তো বুঝতেই পারিস না। এবার দেখ, যখন লাঠির বাড়ি গরম গরম পড়বে তখন বুঝতে পারবি। না মা, না মা, ভুল হয়ে গেছে। ওই ওই তখন ডাইনি সামনে আসে আর সে গরম গরম লাঠির বাড়ি সীমার ওপর ঘুরিয়ে দেয়। হায়, আমার মা চলে গেল। ডাইনি, এখন তো শুধু জ্বলন্ত লাঠির বাড়ি দিয়েছি, যদি তুই এই ফুলের মতো বাচ্চাটাকে আর কোনো কষ্ট দিয়েছিস তাহলে তোকে কাঁচা খেয়ে নেব। আমাকে ক্ষমা করে দাও, আসলে পিঙ্কি আমার সৎ মেয়ে আর সেই জন্য আমি এরকম ব্যবহার করি। আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে কখনোই এরকম ব্যবহার ওর সঙ্গে করব না। আজ থেকে আমার আরেকজন মা হলো, আমার ডাইনি মা। ডাইনি পিঙ্কিকে গলায় জড়িয়ে নেয় আর তারপর সীমা কখনোই পিঙ্কির ওপর অত্যাচার করত না, আর পিঙ্কিও খুশি ছিল, কারণ এখন তার কাছে একটা না দুটো মা ছিল।